আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন ওই যে একটা বডি আসছে, এটা পাথরের বডি, এটা 38 মিলি পাথর আসছে। এই পাথরটা ঠিক আছে কিনা আমরা গ্রেডেশন করব। গ্রেডেশনটা কিভাবে করা হয় তা এই ভিডিওতে পরিপূর্ণভাবে দেখাবো। সর্বপ্রথম আমরা এই বডি থেকে এখান থেকে আমরা স্যাম্পল নিব, 20-22 কেজি স্যাম্পল নেব। স্যাম্পল নেওয়ার পর সেটা আমরা ল্যাবে গিয়ে ওজন দিব। তারপর আমরা এটা বিভিন্ন ধরনের চিপস দিয়ে আমরা চালবো। যেমন আমরা দেখেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন ধরনের সাইজ আছে, বুঝছেন, চিপস সাইজ আছে। এই চিপস সাইজগুলো আমরা দিয়ে চালবো। চালার পর তারপর আমরা পরিপূর্ণভাবে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করে তাহলে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আমাদের স্যাম্পলটুকু এনে চালনি করছি, চালনি করার পর আমরা এই ক্যালকুলেশন করছি। এখন ক্যালকুলেশনটা কিভাবে করলাম সেটাই এই ভিডিওতে বুঝাইয়া বলবো, মনোযোগ সহকারে দেখবেন। আমরা এই চিপসগুলো দিয়ে চালছি, বুঝতে পারছেন আমরা, এবং এটা রিটার্নটা পাইছি, বুঝতে পারছেন। তারপর আমরা এগুলো ক্যালকুলেশন করে বের করব। মনে রাখবেন, যখন আমরা এই যে টোটাল স্যাম্পলটা আছে না, এটা যে আছে, এই টোটাল স্যাম্পলটা যখন 50 দিয়ে আমরা চালনি করছি তখন আমাদের কোনো একটা রিটার্ন পাই নাই। এই দেখেন, সেজন্য আমরা 000 দিয়ে রাখছি। যখন 38 মিলি সাইজ দিয়েও যখন আমরা রিটার্ন দিচ্ছি, চালনি করছি, তখনও আমরা রিটার্ন পাইনি, 0000। যখন আমরা 20 চালনি দিয়ে যখন আমরা চাললে আমরা এই অপশনটা পাইছি, কত, 70 কেজি 291, বুঝছেন, এটা আমরা পাইছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, খেয়াল রাখবেন। এখন আমাদের দেখেন এই যে 70 কেজি 291 কেজি যে আছে, এইটা এই টোটাল স্যাম্পলটা যে আছে এটা দিয়ে এটা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা গুণ করবেন। গুণ করলে আমাদের এই রেজাল্টটা আসবে, বুঝতে পারছেন। আবার এইটা দ্বারা 100 দ্বারা মাইনাস করলে আপনাদের এই রেজাল্ট আসবে। সেম 10 দিয়ে যখন চালনী করছেন তখন এটা আসছে, বুঝতে পারছেন। এটা যখন পাইছি দেখবেন এই যে কিউমুলেটিভ ওয়েট রিটেইনড, বুঝছেন। তাহলে এটা কি আরআরই, কিউমুলেটিভ বলতে কি বোঝায়, আরআরই বোঝায়। এখন এই যে 1337, মানে 1337 যে আছে এইটা দিয়ে এই যে 17 কেজি 291 আছে, এই দুইটা দিয়ে আমরা যোগ করব। যোগ করলে আমাদের এই রেজাল্ট আসবে, এবং এই রেজাল্টটা দিয়ে আমরা টোটাল স্যাম্পলকে ভাগ দেবো। ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা বের হবে সেটা দ্বারা 100 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা এটা পাবো, এবং এইটা দ্বারা 100 দ্বারা মাইনাস করব, আমরা এটা পাবো। তার অনুরূপ এটাও দেখেন, এই যে 4.75 যেটা, এটা 5 দিয়ে দিচ্ছে। এখন যখন আমরা চালনি করছি, চালনি করার পর মাত্র 14 গ্রাম পাইছি। এই 14 গ্রামটা দিয়ে এই যে আড়াআড়ি যোগ করব। এই আড়াআড়ি যোগ করার পর যেটা পাইলাম, এটা দিয়ে এটা পাইলাম আমরা, এটা যোগ করে এটা পাইলাম। এইটা দিয়ে আমরা টোটাল স্যাম্পলকে ভাগ দেবো। ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের এই রেজাল্ট আসবে, এবং এই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা মাইনাস করবো, তখন এটা আসবে, বুঝতে পারছেন। এখন যখন আমরা এই যে সংখ্যাগুলো দেখতেছেন, এগুলো চালনি করার পর আমরা আর মাল আটকে নাই, রিটার্ন আর নাই, সব পাচ্ছি, কোনো লাভ নেই। অতএব এখানে শেষ। কিছুটা প্যানে কিছু ধুলা ছিল, প্যান কত ছিল, আমরা 13 গ্রাম পাইছি, বুঝতে পারছেন, 13 গ্রাম পাইছি। খেয়াল রাখবেন, যদি এই ক্যালকুলেশনটা সঠিক হয় কিভাবে বুঝবেন, আপনার এই যে টোটাল স্যাম্পল এবং এই যে লাস্টে যে আপনার এই অপশনটা আছে, টোটাল যোগ করে যেটা আসতেছে, এইটার সাথে এইটা যদি মিলে যায় তাহলে আপনার রেজাল্ট পারফেক্ট, বুঝতে পারছেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।